আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সহজ একটা ইফতারি রেসিপি, খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। তো আপনারা পুরো ভিডিও দেখবেন। তো আমি টেবিলে চলে আসলাম। আমি এক পিস খেজুর নিয়েছি, আমি স্যাম্পল দেখাচ্ছি। তো এভাবে কেটে আমি খেজুরের বিচিগুলো বের করে নিব। তো আমি প্রায় 100 গ্রাম খেজুরের বিচি বের করে নিব। তো একটা বাটি নিয়েছি। এখন বাটির ভিতরে আমি সব খেজুরগুলো নিয়ে নিব। তো এখানে 100 গ্রাম মতো খেজুর রয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম। তো এখানে 50 গ্রাম কাঠবাদাম রয়েছে। এখন নিয়ে নিচ্ছি কাজু বাদাম। তো এখানে 40 গ্রাম মতো কাজু বাদাম রয়েছে। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। আপনারা দুধ ফুটিয়ে ঠান্ডা করে নেবেন। তো এখানে 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। উপকরণগুলো এখন চামচ দিয়ে দুধের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু ডুবানো থাকবে। তো 20 মিনিট মতো ভিজে রাখবো, তারপর ফিরে আসব। একটা বাটিতে বেসিল নিয়েছি। তো সবাই তোকমা বললে চেনবে, অথবা তুলসীর বীজ বললেও চেনবে, যে কোনো মুদিখানার দোকানে গেলে পাবেন। তো এখন নর্মাল পানি দিয়ে ভিজে রাখলাম। তো ভালো করে চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু নাড়া দিয়েছি, কত সুন্দর ফুলে উঠেছে। তো এভাবে ভিজানো থাকবে। তো 20 মিনিট ভিজানোর পরে ফিরে আসলাম। আমার উপকরণগুলো কিন্তু ভিজে গেছে। তো এখন আমি একটা ব্লেন্ডার নিয়েছি। এখন সব উপকরণগুলো জগের ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে কোনো চিনি দেওয়ার দরকার নাই। এখানে আরো 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। টোটালি 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে ব্লেন্ডার করব। অবশ্যই ভালো করে ব্লেন্ডার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন প্রায় ব্লেন্ডার করা শেষ। তো আপনারা চাইলে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিবেন। তো আমি দিয়েছি কিন্তু দেখায় নাই। তো ব্লেন্ডার করা হয়ে গেল। টেবিলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন তোকমা ভিজে গাঢ় হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। একটা গিলাসে দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি শরবতগুলো। তো দেখুন কত সুন্দর কালার এবং লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটা কিন্তু সকলের কাছে ভালো লাগবে। তো চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। তো ভালো করে মিক্স করে নিলাম। এখন উপর দিয়ে কিছু কাঠবাদাম কুচি এবং খেজুর কুচি দিয়ে দিব। তো এভাবে কিন্তু আপনারা বাসাতে তৈরি করে খেতে পারেন। খুবই সুস্বাদু এবং পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। আপনারা এভাবে তৈরি করে ইফতারি করতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই বাসাতে ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।